ভারত মহাসাগরের বুকে ভাসমান এক দ্বীপ, যেখানে পাহাড়, সমুদ্র, জঙ্গল আর হাজার বছরের ইতিহাস একসাথে শ্বাস নেয়। এই দেশ শ্রীলঙ্কা, যে দেশ একসময় ছিল প্রাচীন রাজ্য ও বৌদ্ধ সভ্যতার কেন্দ্র, আবার সাম্প্রতিক সময়ে দেখেছে অর্থনৈতিক দেউলিয়াত্ব, গণ আন্দোলন আর রাষ্ট্রীয় সংকট। আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীলঙ্কার ভৌগোলিক বৈচিত্র্য, মানুষ ও সংস্কৃতি, ইতিহাসের উত্থান পতন, অর্থনৈতিক বিপর্যয় এবং কেন এই ছোট্ট দ্বীপ দেশটি আজও পুরো বিশ্বের নজরে। এটা শুধু ভ্রমণের গল্প নয়, এটা একটি দেশের বেঁচে থাকার গল্প। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। দেশটি ভারত মহাসাগরের বুকে অবস্থিত এবং ভারতের দক্ষিণ উপকূল থেকে পাক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। অতীতে একটি প্রাকৃতিক স্থল সংযোগ ছিল এখানে, যাকে বলা হয় রাম সেতু বা আদমের সেতু। শ্রীলঙ্কার সরকারি নাম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রাচীন নাম ছিল সিলন। দেশটির মোট আয়তন প্রায় ৬৫,৬১০ বর্গ কিলোমিটার, যা একে দক্ষিণ এশিয়ার একটি মাঝারি আকারের কিন্তু ভৌগোলিকভাবে অত্যন্ত বৈচিত্র্যময় দেশে পরিণত করেছে। শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনেপুরা করতে, তবে বাণিজ্যিক ও বৃহত্তম শহর হল কলম্বো। শ্রীলঙ্কার কোনো স্থল সীমান্ত নেই, দেশটি সম্পূর্ণভাবে সমুদ্র বেষ্টিত। চারদিকে বিস্তৃত ভারত মহাসাগর। ভূপ্রকৃতির দিক থেকে শ্রীলঙ্কা তিনটি ভাগে বিভক্ত: উপকূলীয় সমতল ভূমি, মধ্যাঞ্চলের পাহাড়ি মালভূমি, উত্তর ও পূর্বের সমতল অঞ্চল। দেশটির কেন্দ্রীয় অংশে রয়েছে সেন্ট্রাল হাইল্যান্ডস, যেখানে অবস্থিত শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ পিদ্রু তালাগালা, যার উচ্চতা প্রায় ২৫২৪ মিটার। এই পাহাড়ি অঞ্চল থেকেই উৎপন্ন হয়েছে দেশটির প্রধান নদীগুলো, বিশেষ করে মাহাওয়েলি নদী, যা শ্রীলঙ্কার দীর্ঘতম নদী। উষ্ণমণ্ডলীয় জলবায়ুর কারণে শ্রীলঙ্কায় বছরে দুটি মৌসুমী বৃষ্টি হয়, যার ফলে দেশটি সবুজ, উর্বর এবং কৃষির জন্য অত্যন্ত উপযোগী। ভূগোলের দিক থেকে শ্রীলঙ্কা হল পাহাড়, নদী, বন ও সমুদ্রের এক সুন্দর ও ভারসাম্যপূর্ণ দ্বীপ দেশ। শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় ২,২০,০০,০০০। এই দ্বীপরাষ্ট্রের সমাজ গঠিত হয়েছে একাধিক জাতিগোষ্ঠীর সমন্বয়ে: সিংহলি, তামিল, মুসলিম, বার্গার ও আদিবাসী ভেদ্দা জনগোষ্ঠী। দেশটির বৃহত্তম জনগোষ্ঠী সিংহলি, যারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। তামিল জনগোষ্ঠী প্রধানত হিন্দু ধর্ম অনুসরণ করে এবং তারা উত্তর ও পূর্বাঞ্চলে বেশি বসবাস করে। মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীও শ্রীলঙ্কার সামাজিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। শ্রীলঙ্কার রাষ্ট্রভাষা দুটি, সিংহলি ও তামিল। এছাড়া ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় শিক্ষা, প্রশাসন ও পর্যটনে। ধর্ম শ্রীলঙ্কার সংস্কৃতির কেন্দ্রবিন্দু। দেশটির প্রায় ৭০% মানুষ বৌদ্ধ। এছাড়া রয়েছে হিন্দু, ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বী জনগোষ্ঠী। বৌদ্ধ মন্দির, স্তূপ ও ধর্মীয় উৎসব শ্রীলঙ্কার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। শ্রীলঙ্কার সংস্কৃতিতে উৎসবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যান্ডির এসালা পেরাহেরা, পয়া দিবস ও তামিল থাইপঙ্গাল উৎসব দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে। খাদ্যাভ্যাসে শ্রীলঙ্কার মানুষ পরিচিত ভাত ও কারি, নারিকেল ভিত্তিক খাবার, মশলা ও সামুদ্রিক মাছের জন্য। চা সংস্কৃতি শ্রীলঙ্কার সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ, কারণ দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ চা উৎপাদক। শ্রীলঙ্কার মানুষ সাধারণত ভদ্র, শান্ত, অতিথিপরায়ণ ও পরিবার কেন্দ্রিক। বহু জাতি ও ধর্ম থাকা সত্ত্বেও দ্বীপ সংস্কৃতি তাদের একটি অভিন্ন সামাজিক পরিচয় গড়ে তুলেছে। সংস্কৃতির দিক থেকে শ্রীলঙ্কা হল বৌদ্ধ ঐতিহ্য, দক্ষিণ এশীয় সংস্কৃতি ও দ্বীপীয় জীবনের এক অনন্য সংমিশ্রণ। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র, যার ইতিহাস প্রায় ৩,০০০ বছরেরও বেশি। প্রথম স্থায়ী বসতি তৈরি হয় অনুরাধাপুরা ও পোলনরুয়া অঞ্চলে, যেখানে কৃষি, জল সংরক্ষণ ও বাণিজ্য কৌশল বিকশিত হয়। শ্রীলঙ্কার প্রাচীন রাজারা বৈষ্ণব ও বৌদ্ধ ধর্মকে সমর্থন করেছিলেন,
যা আজও দেশের সংস্কৃতি ও সমাজে গভীরভাবে প্রভাবিত। ৫ম শতকে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে এবং সামশীর্ণ রাজ্যগুলো দেশটিকে একীকরণের দিকে নিয়ে যায়। শ্রীলঙ্কার প্রাচীন নগরসমূহে মহৎ স্থাপত্য, জলের চ্যানেল ও সিঞ্চাই ব্যবস্থার নিদর্শন আজও আছে। ৫ম শতকে পর্তুগিজরা আগমন করে, ১৬শ শতকে ডাচরা এবং ১৮১৫ সালে ব্রিটিশরা পুরো দ্বীপ দখল করে। ব্রিটিশ শাসনের সময় চা, কফি ও গম উৎপাদন ও রপ্তানি বড় হয়ে ওঠে, যা দেশকে বৈদেশিক বাণিজ্যে পরিচিত করে। ১৯৪৮ সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে এবং ডোমিনিয়ন অফ সিলন হিসেবে আন্তর্জাতিক মানচিত্রে উঠে আসে। ১৯৭২ সালে দেশটি শ্রীলঙ্কা গণপ্রজাতন্ত্রী হিসেবে পুনর্গঠিত হয় এবং নতুন সংবিধান গ্রহণ করে। বিংশ শতকের শেষ দিকে দেশ অভ্যন্তরীণ সংঘাতের দিকে ধাবিত হয়। ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশ অভ্যন্তরীণ তামিল বিদ্রোহ ও সিভিল ওয়ারের মধ্যে বিভক্ত থাকে। সশস্ত্র সংঘাতের ফলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ২০০৯ সালে সরকারি শক্তির মাধ্যমে বিদ্রোহ দমন করা হয়। এরপর অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হলেও ২০২২ সালে শ্রীলঙ্কা গভীর অর্থনৈতিক সংকটে পড়ে। মুদ্রার অভাব, বৈদেশিক ঋণ ও অত্যাধিক আমদানি নির্ভরতার কারণে দেশ দেউলিয়া হয়। ফলস্বরূপ দেশ জুড়ে জ্বালানি, খাদ্য ও ওষুধের তীব্র অভাব দেখা দেয়। জনসাধারণের ক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন এবং জনসাধারণের বিক্ষোভের কারণে দেশ রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে। আজকের শ্রীলঙ্কা হল প্রাচীন সভ্যতা, উপনিবেশ, স্বাধীনতা, গৃহযুদ্ধ এবং সাম্প্রতিক অর্থনৈতিক সংকটের দেশ। এটি এশিয়ার ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়, যেখানে প্রাচীন ও আধুনিক বাস্তবতার মিলন ঘটেছে। শ্রীলঙ্কার অর্থনীতি ঐতিহাসিক চা বাগান, গার্মেন্ট শিল্প ও পর্যটনের উপর নির্ভরশীল। শ্রীলঙ্কার মোট জিডিপি প্রায় ৮৫ বিলিয়ন মার্কিন ডলার এবং দেশের অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি, যেখানে কৃষি, শিল্প ও সেবা খাত একসাথে কাজ করে। শ্রীলঙ্কার অর্থনীতির ঐতিহাসিক ভিত্তি ছিল কৃষি ও প্লান্টেশন, বিশেষ করে সিলন টি, ধান, নারকেল ও মশলা, যা বৈদেশিক মুদ্রার মূল উৎস। বর্তমানে অর্থনীতির সবচেয়ে শক্তিশালী খাত হল গার্মেন্টস ও তৈরি পোশাক শিল্প, যা ইউরোপ ও আমেরিকার বাজারে রপ্তানি হয় এবং লাখ লাখ মানুষকে কর্মসংস্থান দেয়। পর্যটন খাত শ্রীলঙ্কার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কলম্বো, ক্যান্ডি, সিগেরিয়া, সৈকত ও হেরিটেজ সাইটগুলো প্রতি বছর লাখ লাখ পর্যটক আনে। কলম্বো বন্দর দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত বাণিজ্যিক কেন্দ্র। বিদেশে কর্মরত শ্রীলঙ্কানদের রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার গুরুত্বপূর্ণ উৎস। শ্রীলঙ্কার সরকারি মুদ্রা হল শ্রীলঙ্কান রুপি, যার মান সাম্প্রতিক বছরগুলোতে ওঠানামা করছে এবং মুদ্রাস্ফীতি অর্থনীতিতে চ্যালেঞ্জ তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কার ঋণ সংকট, মুদ্রাস্ফীতি ও বৈদেশিক রিজার্ভ ঘাটতি মোকাবেলা করছে। তবু আন্তর্জাতিক সাহায্য ও নীতিগত সংস্কারের মাধ্যমে দেশটি ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে। অর্থনীতির দিক থেকে শ্রীলঙ্কা হল চা, বস্ত্র, পর্যটন ও সংকটের মধ্যে টিকে থাকা একটি দ্বীপরাষ্ট্রের উদাহরণ। শ্রীলঙ্কা ভারত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ, প্রাকৃতিক বৈচিত্র্যের এক অনন্য দেশ। দেশটির দীর্ঘ উপকূল রেখা, সোনালী সৈকত ও শান্ত সমুদ্র দর্শনার্থীদের মুগ্ধ করে। মধ্যভাগে বিস্তৃত পাহাড়ি অঞ্চল, বিশেষ করে নুয়ারা এলিয়ায় চা বাগানগুলো বিশ্বখ্যাত। সবুজ চা বাগান, কুয়াশাচ্ছন্ন পাহাড় ও হ্রদ সব মিলিয়ে প্রকৃতির এক অনন্য অভিজ্ঞতা। ইয়ালা, সিংহারাজা ও হুন্দুয়ান জাতীয় উদ্যানগুলোতে হাতি, লিওপার্ড ও বিরল পাখি দেখা যায়। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক স্বর্গের অভিজ্ঞতা। শ্রীলঙ্কার প্রাচীন রাজ্যগুলো যেমন অনুরাধাপুরা, পলরারুয়া এবং সিগিরিয়া প্রাচীন স্থাপত্য, রাজপ্রাসাদ ও বুদ্ধের মূর্তির জন্য বিখ্যাত। এছাড়া ক্যান্ডি শহরে টেম্পল অব দ্য ট্রুথ ধর্মীয় ও পর্যটক আকর্ষণ কেন্দ্র। মিরিসা, উনওয়াতুনা ও ত্রিনকোমালিতে পর্যটকরা সাঁতার, সার্ফিং ও সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করতে আসে।
শ্রীলঙ্কা পর্যটনে একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে প্রাচীন ঐতিহ্য দর্শনার্থীদের জন্য সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে। শ্রীলঙ্কা আমাদের শেখায় একটি দেশ শুধু মানচিত্রের সীমারেখা নয়, এটি মানুষের ইতিহাস, সংগ্রাম আর স্বপ্নের প্রতিফলন। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক সংকট, শ্রীলঙ্কার পথ চলা কখনো সহজ ছিল না, তবুও এই দ্বীপ বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে। আপনি যদি ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমন দেশভিত্তিক ডকুমেন্টারির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।